সার্ফ এক্সেলের প্যাকেট দেখো, সার্ফ এক্সেলের প্যাকেট, তার মধ্যে হয়েছে সুন্দর চন্দ্রমল্লিকা। মানে কোনো কিছুই ফেলা হয় না, সব কিছু রিইউজ এই বাগানে করা হয়। দারুণ পেয়ারা হয়ে আছে, পেয়ারাগুলো রেনকোট পড়েছিল, আমি এসে খুললাম, ঠিক আছে। সে রেনকোটগুলো কিন্তু দাদা বানিয়েছে। তার নিচে জাস্ট যাতে স্পেয়ারটা টানা যায় তার জন্য কত রকম টেকনিক করে এই সম্পূর্ণ কারুকার্যটা কিন্তু দাদা করেছে। দাদার কীর্তি আরেকটা, সেটা হচ্ছে প্রতিটা কুলের মধ্যে রেনকোট বানিয়েছে। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে কোন ছাদে এসেছি আলাদা করে কিছু বলতে হবে না, তোমরা জেনেই গেছো। হ্যাঁ, একদম ঠিক, তোমরা চিনে ফেলেছো, সেই ছাদ, পাঁচখানা ছাদ যেই বাড়িতে আছে। আগের বছর এই ভিডিওটা দেখে তোমাদের মাথা খারাপ হয়েছিল, আবার চলে এসছে অনির্বাণ সেই বাগানে। আর সত্যি কথা বলতে, দিদির সাথে যতটুকু সময় আমি কাটাই, দাদার সাথে যতটুকু সময় কাটাই, এত ভালো লাগে। আর সবসময় সবুজ চিন্তা এই দুজনের মাথায় ভরে, কি করে সবুজ করব, কি করে সবুজ বাড়াবো, সারাক্ষণ এটা খুব ভালো লাগে। আর সবুজ প্রিয় মানুষদের সাথে অনির্বাণের সবসময় থাকতে ভালো লাগে। তো কিছুটা সবুজ তোমাদের মধ্যে যাতে আরও বেশি করে ছড়িয়ে যায়, সেই জন্য আজকে এই ভিডিওটা করা। আমি জানি ডেফিনেটলি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, আশা করছি দিদিকে তোমরা সবাই চিনে গেছো। হ্যাঁ, সেই ছাদ, মানে আগের বছর মানে তোলপাড় হয়ে গেছিলো যে 5টা ছাদ একটা বাড়িতে, আর সেই ছাদে কিন্তু অনির্বাণ আবার চলে এসছে। সত্যি আরে কি বলবো, মানে সত্যি পুরনো জায়গাতে যখন আমি ফিরে আসি তখন কিন্তু খুব ভালো লাগে। নতুন অনেক পরিবর্তন হয়, অনেক কিছু হয়, সেগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। আর এইবার এসে কিন্তু প্রচুর ফুল দেখছি, ফুলের কিন্তু কোনো কমতি নেই, প্রচুর ফুল তোমাদের দেখাচ্ছি। শীতের ফুল দেখতে পাচ্ছ, চন্দ্রমল্লিকা। আর যার অবদান সব থেকে বেশি, প্রথমে তার সাথে কথা বলি। দিদি, কি খবর? ভালো। কি ভালো? আমি তো সবসময় ভালো। এইরকম বাগানে আর রোজ যাচ্ছি, তো আমি ভালো থাকবো না? আর মানে কি বলবো, প্রচুর ফুল করেছেন তো। হ্যাঁ, দিদি প্রতিবার বলে এবার আর করবো না ফুল, এবার আর করবো না ফুল, কিন্তু তোমরাই দেখো কত ফুল, কত রকমের ফুল। আমি একদম সব তোমাদের ধরে ধরে দেখাবো। দেখো প্রচুর ফুল, হ্যাঁ প্রচুর ফুল। দিদি তো আমাকে অনেক দিন ধরে ছবি পাঠাচ্ছে, তো আজকে তোমাদের দেখাচ্ছি। দেখো কত ফুল দিদি করেছে। হ্যাঁ, গোলাপে তো আমি এখন আসিনি, জাস্ট দেখো, দেখো গোলাপ এখানে খুব সুন্দর সুন্দর গোলাপ এখানে করা হয়েছে। দেখো দেখো এইখানে দেখো গোলাপ, বাহ। তো গোলাপের সংখ্যা তো মনে গতবার থেকে অনেক বেড়ে গেছে। তো গোলাপের প্রতি কি মানে ভালোবাসা বেড়েছে দিন দিন? না, ফুলের প্রতি ভালোবাসা। হ্যাঁ, তো কোনো গোলাপ আছে না যে কুড়িতেই গন্ধ ছাড়ে, মানে গোলাপ আছে ফোটেনি, হ্যাঁ কুড়ি অবস্থাতে বিশাল গন্ধ। কি সুন্দর গাছগুলো আছে। তা কি করছেন গোলাপে মাটি কি করে বানাচ্ছেন? না গো, আমি না সেরকম নিয়ম ধরে কিছু করতে পারি না। সেটা জানি, গোবর মাটি দিয়ে লাগিয়ে দিই, হ্যাঁ, তারপরে ওই খোল জল, আচ্ছা খোল জল, ওই 19 20 20 জিরো 50 স্প্রে করেন। হ্যাঁ, আর টাবগড়টা দিই, টাবগড় কাকা এইগুলো দিই আমি। আর এমনি কিছু করি না খুব। হ্যাঁ, তবে এবছর একটা জিনিস ভালো করেছি, হ্যাঁ বৃষ্টির জল, হ্যাঁ জলে একটু বরফ মিশিয়ে স্প্রে করেছিলাম। বৃষ্টির জল বা বৃষ্টির জল ধরে রেখেছেন? হ্যাঁ, সে তো আমি জানি, মানে ওই সেই বৃষ্টির জল এখনো জমিয়ে রেখেছেন। নিচেও আছে, সেগুলোতে বরফ মিশিয়ে দিচ্ছেন। কিউব দিয়েছিল, বরফ দিয়ে সকালবেলা 10টা নাগাদ স্নান করিয়েছিলাম। বাপরে, দেখো বৃষ্টি কবে হয়েছে, খুব কাজের। আর একটু ওই যে খোল জলটা ভেজায়, হ্যাঁ ওর মধ্যে একটু তোমার কত একটু হাড়ের গুঁড়ো, নিম খোল, না নিম খোলের জলের মধ্যে হাড়কুচি, তারপরে তোমার নিম খোল দিয়ে আর 1 চামচে গুড় দিয়ে 3 দিন 4 দিন রেখে সেটা স্প্রে করে। আচ্ছা, মানে গাছে গোড়ায় দেন? গাছে গোড়ায়, হ্যাঁ আচ্ছা, সরি গাছে গোড়াতে দিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝতে পারছি একদম। মানে গাছটা তো ফুল নেই গাছে, কুড়ি আছে, মানে পাতাগুলো দেখো মনে হচ্ছে দিদি তেল দিয়ে মানে মেখে রেখেছে, মানে চক 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 করছে। দিদি গাছগুলোকে মানে স্নান করানো হয়? ওটা কি প্রতিদিন নাকি ফ্রিকোয়েন্টলি? প্রতিদিন। আচ্ছা, কি একটা জিনিস ভালো, পোকাটা কালকে টাব দিয়ে পাতা করে টাব ভর দিয়ে দিয়েছি কালকে। আচ্ছা, টাব গড় দিয়েছি, ফাঙ্গিসাইড মাঝে মধ্যে। তেমন কিছু ধরা বাঁধা নিয়ম করে কিছু করতে পারি না, আমার সময়ও কম। আচ্ছা,
তাই বুঝতে পারছি, একদম একদম সহজ পরিচর্যা দিদি করে। এই গোলাপটা কিন্তু দেখো তুমি এই জিনিসটা দেখাও, এটা কিসে লাগানো আছে বলো? হ্যাঁ, 4 বছর ধরে এটাতেই আছে জলের বোতল। এই সবচেয়ে বেশি ফুল দেয় আমার, কারণ বেশি গোলাপ তো এগুলো, এই সবচেয়ে বেশি ফুল দেয়। দেখো এই একটা গোলাপ গত বছর কিনেছি। হ্যাঁ দেখো তুমি মানে জাস্ট ভাবো, একটা জলের বোতল সেটা কেটে তার মধ্যে গোলাপ গাছ। আমার বন্ধুকে দিয়েছি নতুন, ওই ঝড়কুঞ্জে গিয়েছিলাম না। হ্যাঁ ওই সেই যার সাথে আলো বলছিল। আচ্ছা, মানে কি বলবো, মানে দিদির গাছ এরকমই হয়। আরেকটা জিনিস দেখাচ্ছি, সার্ফ এক্সেলের প্যাকেট দেখো, সার্ফ এক্সেলের প্যাকেট, তার মধ্যে হয়েছে সুন্দর চন্দ্রমল্লিকা। মানে কোনো কিছুই ফেলা হয় না, সব কিছু রিইউজ এই বাগানে করা হয়। গত বছর তোমাদের দেখিয়েছিলাম, আবারও একই জিনিস তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আরে বাপরে, দেখো দুর্দান্ত। হ্যাঁ, বিরিয়ানির বাটি, বিরিয়ানির কত ফুল হয়েছে। আমরা টবের পেছনে দৌড়াই আর দিদি খালি রিইউজ করে যাচ্ছে, দুর্দান্ত। হ্যাঁ একদম সব সার্ফ এক্সেলের প্যাকেট, বিভিন্ন রকমের প্যাকেট, তার মধ্যে দেখো লাইন দেখ, খেজুরের প্যাকেট দেখো, সব রকম জায়গায় কিন্তু করা হচ্ছে। এবার এইটা দেখো, একটা সেই বড় ঝুড়ি, তার মধ্যে কসমস দেখো, কত কসমস, প্রচুর মৌমাছি ঘুরছে, মানে দেখতে কিন্তু দুর্দান্ত হচ্ছে। মানে এইরকম চিন্তা ভাবনা করতে হবে সবসময়, যে টব কিনবো বড় আর নিচে এখানে হলুদ চাষও হচ্ছে। আচ্ছা, এটা আপেল, আচ্ছা আচ্ছা রেগুলার খাওয়া হয়। আচ্ছা দেখো, দাদা প্রচুর দেখো, হ্যাঙ্গিং গুলো ঝুলছে, তুমি হ্যাঙ্গিং করে দাও সব, ওইগুলো সব করে নিয়ে এসে নিয়েই করেছে। দেখো দাদা কিন্তু প্রচুর হেল্প করে, মানে টেকনিক্যাল সাপোর্টটা কিন্তু দাদা দেয়। আমি একটা দারুণ জিনিস তোমাদের দেখাবো, একটু পরে ওয়েট করো, আমি যেখানে মাথা ঘুরে গেছে, ঠিক আছে যাচ্ছি, ঠিক আছে? তারপর জাস্ট দেখো, এবার দেখাচ্ছি কি ফলের গাছ, কিন্তু এখানে দেখো পিয়ারা, দেখো দারুণ পিয়ারা হয়ে আছে। পিয়ারাগুলো রেনকোট পরেছিল, আমি এসে খুললাম, ঠিক আছে? সে রেনকোটগুলো কিন্তু দাদা বানিয়েছে। মানে আমরা দোকান থেকে মানে অনেক কিছু কিনি, ঠিক আছে, কিন্তু দাদাকে কিছু বলতে হয় না, দাদা কিন্তু সব বানিয়ে দেয় দিদির বলার আগেই। মানে এই যে সাপোর্টটা, মানে সত্যি। দেখো এখানে আরও দেখো ধরেছে, কত ধরেছে দেখো, এই গাছটা এইটা বোধহয় সাদিয়ার। আচ্ছা, সাদিয়া নার্সারি থেকে পিয়ারাটা খুব সুন্দর হয়েছিল, এরকম মোটা শাঁস, ছোট বীজ। আর এখানে একবারে পিটুনিয়া, দেখো পিটুনিয়া বাড়ি কিনে খুব আমি লস করেছি, আমার বাড়িতেই এত হয়েছে। হ্যাঁ, 20 থেকে 25 পিটুনিয়ার ব্যাপারটা কি, যখন দরকার তখন হবে না, এখন বেরিয়েছে, আমি ফেলবো গুলোকে বলো, বন্ধুকে দিয়েছি আমি নিজে। আর এইগুলো এই গাঁদাগুলো আমার কেনা, বাকি গাঁদা। আচ্ছা, মাছি গাঁদাগুলো কিনেছেন? হ্যাঁ, এগুলো মাছি গাঁদা এইটা কিনেছেন, এর থেকে এগুলো কাটিং করে করেছি। আচ্ছা, এইটার থেকে এগুলো কাটিং করেছেন? আরে সর্বনাশ, দেখো একটা গাছ কিনে সেখানে কাটিং করে এত গাছ করেছে, দেখো। আর সত্যি দিদি চিন্তা ভাবনা দারুণ, মানে কি বলবো, মানে সবুজ চিন্তা ভাবনা আমি বলি যাদের, এটা সবুজ, সব জায়গা সবুজ। আর দিদির একদম পুরো গ্রিন ফিঙ্গার যাকে বলে, যা বসায় তাই হয়ে যায়, যেখানে যেটা বসাবে সেই গাছই হয়ে যাবে। আস্তে আস্তে তোমরা তো আরও দেখবে যারা পুরনো। হ্যাঁ, আচ্ছা, আজকে স্পেশাল শাড়ি দিদি পরেছে নিজের হাতে, কাঁথা স্টিচ তো এটা, দেখো দারুণ, খুব সুন্দর আছে দিদি। তা দেখো আরো তোমাদের দেখাচ্ছি এদিকে, এইগুলো চারা বেরোচ্ছে, বুঝেছো? আচ্ছা, এইগুলো চারা আমি সব লাগিয়ে দেবো, কিচ্ছু ফেলবো না। আর দিদির অনেকে বলতে পারে যে অনির্বাণ কিসে দিদি করে, দিদি কিন্তু সব নিজের বানানো কম্পোস্ট, সেটা আমি তোমাদের দেখাবো। নিজে বাড়িতে বানায়, কিচ্ছু ফেলে না দিদি, সবজির খোসা থেকে শুরু করে গাছের পাতা সব দিয়ে কিন্তু কম্পোস্ট বানানো হয়। আর সেই প্রসেস যারা পুরনো বন্ধু তারা তো জানোই। এবারে লাগিনি, এত বেশি সার হয়ে গেছে আমার। আচ্ছা, তুই ওই রকমই আছে, থাক। এখানে প্রচুর কলিয়াস, এক ঝাঁক তুমি বলেছিলে না একবার, আমি তোমার সেই কথা মনে রেখে একদিকে করে রেখেছি সব। দেখো কি সুন্দর কলিয়াস, তারপর এইদিকে আরো গাছ। আর এগুলো আমার এবারে যে কালার কালেকশন দেখেছো? দেখো কত সুন্দর, সামনে বছর এগুলো হচ্ছে কালার, সামনে বছর এগুলো সব দিদি কালেকশন করে রেখেছে, সামনে বছরের জন্য কাটিং করে চারা হবে।
দেখো এই একটা ফুটছে নতুন দেখছি, দেখো এই একটা সুন্দর, মানে এইটা হচ্ছে পারফেক্ট সময় যখন তোমরা মাদার কালেকশন করবে। এখন শীত চলে যাচ্ছে, এখন সস্তায় চন্দ্রমল্লিকার মাদারগুলো কিনে রাখো, সেই জন্য কিনে হ্যাঁ কিনে জাস্ট কালেকশন করে রাখো। এইখানে আমার নিজের ঘর, নিজের এইগুলো আমার নিজের, আমি যে কিনেছি মরে গেছে এইগুলো আমার ছিল। আচ্ছা এগুলো পুরনো গাছ আমার। আচ্ছা দেখো ডাল কেটে বসিয়ে, যেখানে আরেকটা এক্সট্রা গাছ আছে এই যে হয়েছে, ডাল কেটে বসিয়েছি। বাহ, আর এটা পুরো গোলাপের মতো দেখতে হয়, সবকিছু রিইউজ করার একটা ব্যাপার কিন্তু দিদি সবসময় থাকে। বাঁধাকপি লাগিয়েছি, হ্যাঁ যেখানে যা পেয়েছে। এইদিকে একটা সুন্দর দেখো আছে সবেদা, বেল গাছ নিয়ে এসেছি, সবেদা। একে রোদ্দুর দিতে হয় বেশি, বুঝতে পারছি আমি, ধরেছি দু একটা, এইগুলো হয়ে গেলে ওকে পাঠিয়ে দেবো। ফুলের ব্যাপারটা চুকে গেলে। এবার যেটা বলছিলাম, একটা দারুণ জিনিস এখানে বানানো হয়েছে, সেটা এইটা দেখো। তোমাদের মাথায় জীবনে কারোর এসছে এটা কি বলো তো? এটা দিয়ে তো ঘোমটাটা সরান তো। এটা তোমরা জাস্ট ভাবো, আমি ব্যবস্থা করেছি কেন, রোদ্দুরে তো খারাপ হয়ে যাবে। জাস্ট ভাবো, মানে আমরা অনেকে ইউজ করি কিন্তু এই রকম ভাবে যে এটাকে ব্যবহার করার যোগ্য করতে হয়, ঠিক আছে? আমি সত্যি ভাবিনি। এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে স্প্রেয়ার, এটা হচ্ছে স্প্রেয়ার। দেখো এটা হচ্ছে স্প্রেয়ার অবধি ঠিক ছিল, কিন্তু তার নিচে পিঠে নিতে পারবো না, তার নিচে জাস্ট যাতে স্প্রেয়ারটা টানা যায় তার জন্য কত রকম টেকনিক করে এই সম্পূর্ণ কারুকার্যটা কিন্তু দাদা করেছে। আরে এইটাই বলছি, মানে দেখো, হ্যাঁ দেখো কি মানে এরকম চিন্তা ভাবনা তোমাদের অবশ্যই তোমাদের জাস্ট ভাবো এইখানেই জাস্ট ভাবো দিদি যাতে সুবিধা হয় তার জন্য কিন্তু দাদা এটা স্ট্রাকচারটা বানিয়েছে। শোনো না, উল্টে যাবে বলে এখানে বড় পাথরের ইট আছে, চাপিয়ে দিই ওটাকে আমি গরমকালে, দিয়ে পিঠে নিয়ে পারবো না তো, দিয়ে এইটাকে এরকম করে পারবো, আমি দাঁড়িয়ে স্প্রে করি। ঠিক আছে, মানে দিদি যতই গাছ করুক কিন্তু দাদার এই যে টেকনিক্যাল সাপোর্টটা, ঠিক আছে, সাপোর্ট করে আমাকে। গাছের জন্য ভীষণ বকে না তা নয়, সে যাই করুক, বকুক যাই করুক, আপনার কাজ তো করে দিচ্ছে সব রকম। কি সুন্দর হচ্ছে, তোমরা টপ পাল্টাতে এটা? হ্যাঁ অবশ্যই, টপ তো পাল্টাতেই হবে, তাহলে তো ভালো হোক, আরো ভালো। তো দাদাকে না দেখালে, দাদা কেমন আছেন? ভালো আছে। এই যে মাথায় চিন্তাটা এলো কোথা থেকে এরকম একটা? পারছে না, আচ্ছা আমি বলে দিয়েছি সেটা বলছে না। ও মানে আইডিয়াটা আপনার? ও না করলে আমি পারবো না। আর রথটা দাদা বানিয়েছে? হ্যাঁ রথটা দাদা বানিয়েছে। এইটা আমার বসার টুল, আমি এইটাতে বসে কাজ করি। আচ্ছা, আমার তো স্পন্ডিলাইসিস আর্টারি সমস্ত আছে তো, সব আছে। না দেখো উঁচু টুল হলে কাজ করতে পারছি না। আর নিচের এটা হচ্ছে গ্যাস টানার, ওইটা গ্যাস সেই বসা, ওইটা মানে দারুণ। এটা সিরিয়াসলি ফাড়াফাড়ি হয়েছে। ঠিক আছে, তো চলো এরকম আরো অনেক কিছু তোমাদের দেখাবো। তো চলো এবার দিদির আরেকটা বাগানে যাই, ওপরে। ঠিক আছে, আগের বার তোমরা দেখিয়েছিলাম, এবার দেখো 2 নম্বর ছাদে যাচ্ছি। যারা নতুন তারা তো তারা দেখছো, যারা পুরনো তারা তো জানো। ঠিক আছে, আচ্ছা এগুলো পরে কপি হবে। দেখো, আর দিদি খালি উঠছে আর জল দিচ্ছে, 5খানা ছাদ, মানে ভাবনা যায়। এই দেখো নিচ থেকে সজনে গাছ উঠেছে, ঠিক আছে, এর উপরে আসছে। আচ্ছা দেখো, গত বছর এসেছিলাম এই ছাদে, কিন্তু এত গাছ ছিল না। এই জায়গাটা কিন্তু দিদি ইউজ করতো হসপিটাল হিসাবে, মানে যত রোগাক্রান্ত গাছ ওপরে এসে থাকতো। কিন্তু এইবার দেখছি গাছে একদম ভরে গেছে, বাপরে বাপ। জাস্ট দেখো 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 দেখো, জাস্ট দেখো মানে কি পরিমাণ লেবুর ফুল এসছে, বাপরে বাপ। আরে সর্বনাশ, কামড়া দেখো কত, অনেক ঝরে গেছে, যা হয়েছিল না। জাস্ট দেখো কত পরিমাণে কামরাঙা হয়েছে। এখানে তেঁতুল, এখানে আরো লেবু, দিদির নিজের বানানো, হাতে বানানো লেবু কিন্তু একটা আমার বাড়িতেও আছে। ঠিক আছে, জাস্ট দেখো, দুর্দান্ত দুর্দান্ত, মানে প্রচুর লেবু। আর এই হচ্ছে দিদির মানে কম্পোস্টের ফ্যাক্টরি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ঠিক আছে, যা বাড়িতে হয়, সব কিন্তু প্রথমে রোদে শুকানো হয়, শুকিয়ে তারপরগুলো কম্পোস্ট বানানো হয়, তারপরগুলো ব্যবহার করে। এবার একটা দুর্দান্ত জিনিস তোমাদের দেখো, দাদার আরও কীর্তি দেখো, দাদার কীর্তি আরেকটা, সেটা হচ্ছে প্রতিটা কুলের মধ্যে রেনকোট বানিয়েছে।
প্রতিটা কুলে আমি জীবনে কারোর বাগানে দেখিনি এরকম ভাবে কেউ কুল বাঁচাচ্ছে। যাই তো কি করব বলো না, কুল বাঁচানোর জন্য দাদা এরকম করেছে। ঠিক আছে দেখো, রাখে না আমাদের জন্য। থাক আমি আর কুলটা বলবো না, প্রচুর কুল। হ্যাঁ দিদি বলছে আমরা, হ্যাঁ অবশ্যই আমরা দেখাবো, কিন্তু আচ্ছা সাদিয়া নাস্তার এখানেও দেখো কুল দেখো এখানে প্যাকেটিং, এগুলো দাদা বানিয়েছে তো, এই যে ঘুমটাগুলো। হ্যাঁ সব দাদা, সব এই দেখো, এই যে জি9 কলা, ছাতে কলা গাছে খুব শখ ছিল। আচ্ছা সব পূর্ণ হয়েছে, এই ছাদটা পুরো ভরে গেছে। আগের গতবার যা দেখেছিলাম ফাঁকা, এবার দেখছি পুরো ভর্তি। একদম একদম ঠিকই আছে। ওপরটা পুরো করেছে। এইটা দিদি ইয়ে তো সবে দাদা ভেরিকেটেড হচ্ছে না গো। হ্যাঁ গাছটা খুব নিশ্চয়ই হবে, দাঁড়া একটু ওয়েট করুন। বিশাল গাছ হয়েছিল। আচ্ছা দেখো এটা কিন্তু প্লাস্টিকের একটা প্যাকেটের মধ্যে দিদি করেছে। তো দিদি এই ফল গাছগুলো মাটি কি বানিয়েছেন? ওই একই এই আপনার বানানো কম্পোস্ট দিয়ে আর এই মিক্সচার দিয়ে যা শুনি ভিডিওতে, যা শোনেন ভিডিওতে নিজে তৈরি করে রেখে দিয়েছিল। আচ্ছা এইটা নতুন সবজন্য তো দাদা আমার জন্য করে দিয়েছে। এটা আচ্ছা এটা নতুন আছে। হ্যাঁ জলের ট্যাঙ্ক আমি ছাদে জল দেবো বলে করে দিয়েছে। ও দেখো আবার নিজে গিয়ে দেখ সব দাদা করে দিয়েছে। আরে দাদা যে বললো না একটু খরচ হয়েছে কিন্তু ও করে দিয়েছে। টেকনোলজি হচ্ছে কিন্তু দাদার, ঠিক আছে। নিচে একটা ফেলে দেওয়া ট্যাঙ্কে ইয়ে করেছে, জল ধরা ব্যবহার করেছে। আরে বাপ একদম নিচে দেখবো সবকিছু। এখানে দেখো প্রচুর। এটা কি গাছ দিদি? এই লেবু থেকে সেই দেবাশিসের কাছ থেকে কেনা, ওখান থেকে আনা, মনে হচ্ছে কিছু হবে না। না না হবে নিশ্চয়ই হবে। ও সেই আপনার ওই জলপাইগুড়ির গাছ। আচ্ছা দেখো এটাও তো মরে যাচ্ছে, অনেক কষ্টে দাঁড় করিয়েছি। এখানে দেখো আরেকটা লেবুর দিদির বিশাল সব, প্রচুর রকমের লেবু, গোল্ডেন এইসব নাম লিখেছে। আমার তো মনে কি সাজ ডেফিনেটলি হবে। আর একটু ওয়েট করুন, ম্যাচিওর হোক গাছটা, ডেফিনেটলি হবে। অনেক লেবু গাছ দেখো এগুলো বাচ্চা গাছ, এগুলো কিছু করিনি। তাহলে দুটো বাগান হলো, দুটো ছাদ হলো। এবার চলো আমরা যাবো 3 নম্বরে। এখানে কিন্তু শিমও হয়েছে, শিমের জন্য মাচা করা, ঠিক আছে। সব রকম কিন্তু করা আছে। আসলে আমরা সব খেতে বানা তো তবু করি। তো দুটো ছাদ হলো, এবার চলে এসেছি 3 নম্বর ছাদে। আর 3 নম্বর ছাদে তো প্রচুর কিছু আছে। ড্রাগন থেকে শুরু করে গাঁদার পুরো ক্ষেত বানানো হয়েছে। তার সাথে দেখো এখানে প্রচুর কিছু। হ্যাঁ দিদি বলছে এটা কি দেখাবো বলুন? বেগুন দেখাবো, আচ্ছা ঠিক আছে। অনেক বেগুন হয়েছিল, আচ্ছা অনেক বেগুন হয়েছিল, কিন্তু অনির্বাণের জন্য আপাতত একটা বেগুনই আছে। দেখো আচ্ছা। আর সব থেকে মানে দারুণ ব্যাপার হচ্ছে প্রতিটা রাখার গাছ দেখেছো, মানে বস্তা থেকে শুরু হয়েছে আর এটা শেষ হয়েছে সার্ফ এক্সেলের প্যাকেটে। সব কিছুতে গাছ আছে। এখানে দেখো ইয়েও দেখতে পাচ্ছি, দোপাটি। আচ্ছা দেখো এখানে কিন্তু এক ঝাঁক সবজি, দেখো এটা মূলো। হ্যাঁ সেটা বুঝতেই পারছি, মূলো। আর প্রতিটা গাছ কিন্তু ফলের ক্ষেত, মাছের ওই পেটি, মানে থার্মোকলের পেটি, তার মধ্যে কিন্তু করা হচ্ছে। আগের বছরই দেখিয়েছিলাম দিদির এই কনসেপ্টটা, তোমরা অনেকে ফলো করেছিলে। তোমরা অনেকে মানে একদম মাছের আড়ত থেকে কিনে এনে করেছো, ঠিক আছে। সত্যি এই জন্যই তো মানে ভিডিও করা, যাতে তোমরা জানতে পারো। জাস্ট দেখো আর কি বলবো, মানে কিছু দিদি বাদ দেয়নি, একটু তুলেই দেখাই। দেখো সার্ফ এক্সেলের প্যাকেট, তার মধ্যে কত সুন্দর গাছ। আর দিদি নিজের বানানো কম্পোস্ট, কোনো রকমের ভেজাল নেই, একদম দারুণ, সুপার। নিয়ে এলে মরে গেল, আমি ছাতে যা বেরিয়েছিল গাছের গোড়ায় হ্যাঁ এগুলো লাগিয়েছি, আমি খাই না, এটা থাকে এগুলো। কত টমেটো হয়েছে। হ্যাঁ আপনি তো টমেটো খান না। দেখো একটা এই দেখো পিকেও গেছে টমেটো, দারুণ, ঠিক আছে। আচ্ছা আর ড্রাগন তো প্রচুর, দিদি ড্রাগন গাছে প্রচুর ফুলও মানে ফলও হয়েছিল, দারুণ। এইগুলো কি হচ্ছে এখানে? এগুলো জাম গাছ কাটিং করে, এই যে জাম গাছটা, এটা এরকম বড় জাম হয়। হ্যাঁ দিতে পারবো না, তো দূরে থাকো তুমি, হাতে মুঠে ধরা যায় না। আচ্ছা অসম্ভব মিষ্টি। আচ্ছা 8-10টা হয়েছিল, সেইখান থেকে গাছ বানিয়েছেন। বীজ ফেলে গাছ করে বলে আমি কাটিং করবো। এই যে একটা কাটিং এর গাছ ও করেছে। আচ্ছা তোমার দাদাই করেছে। এগুলো দাদার কারুকার্য। এগুলো দাদা কাটিংটা মনে করতে পারে, মাঝে মধ্যে করে ফেলে দেখি। মানে দাদা কিন্তু বললাম না, একদম অল ইন অন, কিন্তু অল ইন অন, ঠিক আছে। দেখো
এই দেখো আর এইটা 12 মাসের গাঁদা, আমি কিছু করি না। আমার গাঁদাগুলো এইগুলো আমি কিন্তু কিনিনি, কিন্তু সব আমি বাড়ি থেকে এই গাঁদার না গাছ বেরোয়, বুঝেছো? হ্যাঁ, আমি কাটিং প্রথমে দেখি বর্ষাকালে কাছাকাছি দেখি একটা থোপা ফুল ফুটছে, সেই থেকে কাটিং করে করে লাগবে, অনেকে দিয়ে দিয়েছি আমি। দেখো এই গাছটা তো দিদির প্রচুর কুল হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সব খেয়ে চলে গেছে। ঠিক আছে, শুধু গাছটাই 4টে না কটা কাঁচা কুলি খেয়ে ফেল। কি আর করা যায়, সত্যি খুব কষ্ট হয় যখন এরকম খেয়ে চলে যায়। হ্যাঁ, 2-4টে রাখতে পারে, না বোঝে না। ঠিক আছে, আর দাদার সেই মানে ড্রাগন গাছের শাড়ি, দাদা তো ড্রাগন খুব ফেভারিট। হ্যাঁ জানি তো, দেখো কি সুন্দর করে। আর সব কিন্তু আছে মাছের ওই পেটি, মাছ আসে যে থার্মোকলের পেটি, তার মধ্যেই দেখো। ঠিক আছে, মানে অনেকে দেখি কত কিছু টপ করছে, এই করছে, দেখো সামান্য চিন্তা ভাবনা তাতেই কিন্তু সুন্দরভাবে দেখো কি সুন্দর ড্রাগনগুলো করা হয়েছে, দারুণ। এবার একদম দিদি ড্রাগন হলে একটা ভিডিও করতে আসবো, একদম একদম ডেফিনেটলি, কারণ এত ড্রাগন গাছ দাদা করেছে। দেখো, আর এখানে তো ফুলকপি, বাঁধাকপি। আচ্ছা, এটা ফুলকপি না, দেখো কি চেহারা, ও খেয়ে গিয়েছিল। আচ্ছা, বাড়িতে খেয়ে নিয়েছিল, তো অনেক কষ্ট বাঁচালাম। এইগুলো বিট গাছ, জানি না হবে কিনা। হ্যাঁ ডেফিনেটলি, নিশ্চয়ই হবে। পালং শাক অনেক হয়েছিল, খাওয়া হয়ে গেছে। এখানেও টমেটো, এগুলো তো হ্যাঁ বুঝতেই পারছি, গাছের অবস্থা থেকে বুঝতে পারছি এটা আপনি হয়েছে। ঠিক আছে, দারুণ। এখানে ধনে পাতা, আমাকে একজন বলেছিল অনেক দিন, বহুদিন আগে, আমি এটা ভাড়া ছিলাম, সেটা প্রচুর করলা গাছ, উচ্ছে গাছ বেরিয়ে, আমি এগুলো তুলে ফেলে দিই। মা, বীজ বেরিয়ে একটা সন্তান হয়েছে, তুমি কেন পারবে, থাক না, রেখে দিয়েছিলাম। এরকম বড় বড় করলা, আরে বাপ রে, থালা রোজ হতো। পাড়ার লোকে বলতো কত করলা খাবো আমরা। তো চলো, আরেকটা ছাদ কমপ্লিট হলো, এবার চলো আরও নিচে যাই, নিচে গিয়ে আরেকটা দেখাচ্ছি তোমাদের ছাদ। আরেকটা ছাদে চলে এসেছি, এবার কত নম্বর হলো গুনেছো তো? ব্যাস, আমি আর কিছু বলছি না। ঠিক আছে, দেখো এখানেও প্রচুর। আর এইখানে যেটা দারুণ, দেখো এইখানে লঙ্কাটা দেখো, একটা মালসা, যেটার মধ্যে ভাকুরে ভোগ আছে, তার মধ্যে করা। আচ্ছা, মিষ্টি দোকানে ওই হাঁড়ি, দইয়ের হাঁড়ি। দেখো এখানে তো একটা বিশাল একটা গাছ হচ্ছে, সেটা হচ্ছে আঙুর গাছ। হ্যাঁ ডেফিনেটলি হবে, তার জন্য পুরো নেট সাজানো আছে খুব সুন্দরভাবে। আর এই দিকে দেখো বাঁধাকপি। ঠিক আছে, এখানে বিনস হয়েছে, প্রচুর খাওয়া হয়ে গেছে। দেখো এখানে বিনস ধরে আছে, বাহ। বাহ, যেখানে জায়গা পেয়েছে দিদি কিন্তু গাছ বুঝিয়েছে। এইখানে ব্রকলি, দেখো আগে বা ব্রকলি অনেক দেখেছিলাম, এবার ব্রকলি সংখ্যাটা কম আছে। ও খেয়ে নিয়েছেন? আচ্ছা, হ্যাঁ। এখানে আরেকটা দেখো বাঁধাকপি, চারাগুলো কেন ঠিকঠাক হয়নি আমার। আচ্ছা, এই দেখো নিজে গিয়ে চারা নিয়ে এসেছিলাম, বুগেনভিলিয়া, বাহ। আর এইগুলো একটা নতুন চিন্তা ভাবনা, দাদাকে কোনো বয়স হয়ে যেতে পারবো না। হ্যাঁ, এইগুলো সব কাটিং থেকে করা, দেখেছো? আচ্ছা, কাটিং থেকে করা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখো কাটিং থেকে বুগেনভিলিয়া করা, দেখো কি সুন্দর ফুল হয়েছে, বাহ। এইটা শসা গাছ, আপনি হয়েছে শসা, বাহ। তো চলো আরো নিচে আমরা যাব, গিয়ে এবার বাকি বাগানটা ঘুরে তোমাকে দেখাচ্ছি। অনেকে ভাবছিলে যে অনির্বাণ তো 4টে মানে ছাদ দেখালো, বললো 5টা, কিন্তু দেখো আরেকটা ছাদে চলে এসেছি। ঠিক আছে, আর এখানেও কিন্তু আছে ড্রাগন, এখানে বেশি গাছ নেই। ঠিক আছে, এখানে ড্রাগন আছে। আর এখানে নতুন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আনারস, আর সব কি আটার প্যাকেটের মধ্যে। ঠিক আছে, আটার প্যাকেটে আনারস করা আছে। দিদি এই গাছগুলো কি ওই আনারস খেয়ে ফেলা? ওই দেখো, ও দাদা কি কথা বকে, রাস্তায় আনারস কেটে যেগুলো বাজারে ফেলে দেয়, সেগুলো আনা হয়েছে, এনে বসানো। আর তাতে দেখো অসাধারণ সুন্দর গাছ হয়েছে, কিন্তু দারুণ চেহারা হয়েছে একদম পুরো। হ্যাঁ,
এই যে এই হচ্ছে দিদির সেই আশ্চর্য খাজানা, ঠিক আছে? এই হচ্ছে দিদির বানানো কম্পোস্ট, যেটা আমি এতক্ষণ বলছিলাম তোমাদের, নিজে বানাই এরকম একটা ড্রামের মধ্যে। দিদিটা কতদিন ধরে চলে এই প্রসেসটা? এটা যে শেষ ভর্তি যেই হয়ে গেল, হ্যাঁ, এই দড়িটা যে ছুঁয়ে দিলে ব্যাস বন্ধ করে দিলাম। এটা আর কিছু করবো না, এটা সামনে বলতে শীতকালে। ও, এটা আবার সামনে বছর শীতকালে বার করবেন? আচ্ছা, এই লাঠিগুলো সব গাছে পুঁততে লাগে, আর এগুলো সব গাছে সাপোর্ট দেওয়ার জন্য। ডাল কেটে কেটে বাহ, দুর্দান্ত দুর্দান্ত, মানে জাস্ট ভাবো, কনসেপ্টটা ভাবো, ঠিক আছে? কিন্তু এখনো শেষ হয়নি, একটা স্পেশাল জিনিস লাস্টের জন্য বাঁচিয়ে রেখেছি, ঠিক আছে? সেটা চলো এবার আমি দেখাবো। তো এখনও ভিডিও শেষ হয়নি, তোমাদের এটা বলছিলাম। এবার আমি একটা দারুণ জিনিস দেখাবো। মানে আমি কয়েকটু আগে কফি খাচ্ছিলাম, কফি খেতে খেতে আমার চোখে পড়লো, আরে বাপরে কী হয়েছে এখানে! এখানে তো দিদির পুরো জঙ্গল অভয়ারণ্য বানিয়েছে, গত বছরই তোমাদের দেখিয়েছিলাম। এখানে কী গাছ নেই যে এখানে ওটা নেই, কিন্তু আগের বার আমি শুধু গাছ দেখে গেছিলাম, এবার এখন কলার কাঁদি ঝুলছে, জাস্ট দেখো কলার কাঁদিটা, জাস্ট দেখো, ওরে সর্বনাশ, ভয়ঙ্কর হয়েছে। তার সাথে আখ গাছ, ঠিক আছে? কি নেই আর কোনটা যে এবার বাকি থাকলো, আমি জাস্ট ভাবো, মানে একটা কলাটা কি দারুণ হয়েছে। সেকেন্ড টাইম হলো তো দিদি? সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন আরো বড় হয়েছে। আচ্ছা, দেখো ছোট হয়েছে অনেক, দেখো কি সুন্দর, বড় বড় হয়, কি সুন্দর, মানে দুর্দান্ত গাছ। দেখো এই হচ্ছে গাছটা, একটু দূর থেকে তোমাদের দেখাই। তো আজকে কিন্তু সাথে একটা নতুন একজন আছে, এর আগে তোমরা দেখোনি, হ্যাঁ, সে হচ্ছে দিদির ভাই। নমস্কার দাদা, আপনার নাম? অসীম প্রামাণিক। তো কীরকম লাগে দিদির এই পাগলামো? ভালো লাগে, খুবই ভালো লাগে। আমরা করতে পারি না, হ্যাঁ, দিদি করছে, এটা আনন্দ লাগে। এইরকম নিজের বাড়িতে কলা ঝুলছে, আখ গাছ, আর ফুল তো আমি ছেড়েই দিলাম। এর আগে কলা হয়েছিল, হ্যাঁ, সেই কলা বাজারে দাম হবে হয়তো 600 টাকা করে, এক এক পিস কলা দাম হবে। আচ্ছা, একটা না, আমি বলছি এক একটা পিস 6-7 টাকা। সেই আচ্ছা, কলার সাইজ কত বড়, বিশাল বড়, বিশাল বড় কলা, খেতে মিষ্টি ছিল। আচ্ছা, আমি দিদিকে বললাম কত ভুল করে বিক্রি করলি, একবার যদি বলতিস আমি পুরো কান্দিটা কিনে নিই। কেন আমরা কলা কিনি 4-5 টাকা পিস, সরু সরু কলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সত্যি দিদিকে আমি বলি, দিদির গ্রিন ফিঙ্গার আছে, যা বসায় দিদি তাতেই কিন্তু ফল হয়, আজ নয় কাল হবেই হবে। এবার দেখো এইদিকে হচ্ছে পটল, ঠিক আছে? এইদিকে দেখো পটল, দেখো আরেকটা গাছ, এই গাছটা খুব কষ্টের, আগের বছর দিদি আমাকে চারা দিয়েছিল কিন্তু আমি বাঁচাতে পারিনি, সেটা হচ্ছে পাহাড়ি ধুতরা। দেখো পাহাড়ি ধুতরা, একে এঞ্জেল স্টাম্পেটও বলে অনেকে, ঠিক আছে? মানে বিশাল গাছ, দেখো কত ফুল, হ্যাঁ বুঝতেই পারছি প্রচুর ফুল, কিন্তু আজকে দেখো গাছ ছেড়েছিল একদম, বাহ দুর্দান্ত। এইবারও আমি দিদির থেকে একটা নিয়ে যাব গাছ, ঠিক আছে? ডেফিনেটলি, কারণ আমার মার খুব ফেভারিট, কিন্তু আমার কাছে নেই, মাকে বলেছি এবার আমি করে দেখাবো তোমাকে। দেখো পাহাড়ি ধুতরা, ডালটাকে বালিতে বসিয়ে দেখো দিদি বলেছে ডালটাকে বাড়িতে বসিয়ে দেবে, ঠিক আছে? এখানে এইসব গাছ আর কি বলি, তো দিদির কাছে জল ভাত, কারি পাতা, এই আকন্দ এইসব, হ্যাঁ পটাশ। আচ্ছা, দেখো আমি জানতাম না, ওই যে দীপ বলে একটা, অর্ক বলে একটা ছেলে ওই ড্রাগনের এ করে না, আচ্ছা, ওই একদিন দেখালো গাছে, ড্রাগন গাছে এটা দিচ্ছে, এই মাঝখানে হবে, তবে এই যে ভালো পটাশ। আচ্ছা, আকন্দ পাতা জলতে পটাশের কাজ করে, দিদি কিন্তু সেটা ব্যবহার করছে। দেখো এটা কি নতুন জিনিস জানলে তোমরা? খুব ভালো, আমি দেখেছি ব্যবহার করে, দুর্দান্ত। মানে যত রকম জৈব পদ্ধতি মানে আছে দিদি সব কিন্তু করা। এখানে দেখো লাইন, দেখো এই তো একদম পুরো ক্ষেত, মানে কি বলবো দিদি, একদম দেখো এইখানে দেখো আরো ফুল হয়েছে, ঠিক আছে? দেখো দিদির অভয়ারণ্য তোমরা ঘুরে দেখলে, আর দিদির পাঁচখানা ছাদ সব কটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো পুরো অপরাজিতার পুরো ঝোপ হয়েছে এখানে, ঠিক আছে? আর কি বলবো, প্রচুর গাছ। আর এখানে হচ্ছে দিদির লঙ্কা গাছ, দেখো। আর দিদি আমাকে বলছিল, দিদি অনির্বাণ 6 মাস আমি লঙ্কা কিনিনি, ওরে সর্বনাশ, কত লঙ্কা হয়েছে দেখো, কত লঙ্কা হয়েছে দেখো, বাপরে দেখো। এইখানে দেখো, এখানে দিদিও বনসাইও হাত পাকাচ্ছে, দেখো এখানে একটা ফাইকাস, এখানে একটা অসত্য, ঠিক আছে? মানে পুরো বাড়িটা যেন সবুজ দিয়ে ঢাকা। এইখানে দেখো অ্যান্থোরিয়াম আছে একটা, ঠিক আছে? এত সুন্দর, দেখো বট, আর এটা যে অসত্য তৈরি করছি, বাহ
দারুণ, চালিয়ে যান আপনি। আমি এই গাছগুলো দেখো, দেখো। গাছ দেখো, হুম, এটা আমার 25 বছর এ থেকে আনা। আচ্ছা কলকাতায় ছিলাম, আচ্ছা, এখানে এসেছি 18 বছর, হুম, এইভাবে আছে। দেখো এই হচ্ছে দিদির গাছের লঙ্কা শুকোচ্ছে এখানে, এই তো লঙ্কা দারুণ। গ্যারেজ উঠে গেছে। এই আর দেখো, এই হচ্ছে দিদির একদম পুরো 5টা ছাদ, একদম ওই দেখো পুরো ইন্ডিয়ান পতাকা উড়ছে, খুব সুন্দর। দাদা খাটিয়ে এলো। ঠিক আছে, দেখাবো, দেখাতে বিকেল হয়ে যাবে, কিন্তু দেখানো শেষ হবে না, এত গাছ। ঠিক আছে, এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কীরকম লাগলো ডেফিনেটলি জানিও। ঠিক আছে, 5টা ছাদ দিদি যা কন্ট্রোল করছে, মেনটেন করছে। আর সত্যি কথা বলতে দাদার সাপোর্ট, দাদার হেল্প না থাকলে মানে সম্ভবই হতো না। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কীরকম বাগান এতক্ষণ তোমরা দেখলে। কালকে ঠিক সকাল 11টা অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।